इंसाफ नहीं, साफ करने आया हूं। 2025 সালের ঈদ উল ফিতর উপলক্ষে মুক্তি পেতে চলেছে সালমান খানের নতুন ধামাকা সিকান্দার। মুরুগাদোসের মতো দক্ষ পরিচালকের হাত ধরে এই ছবি তৈরি হচ্ছে, যা দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি করেছে। সালমান খান এখানে সঞ্জয় রাজকোট নামে এক জটিল চরিত্রে অভিনয় করছেন, যেখানে তার দ্বৈত ভূমিকা দেখতে পাওয়া যাবে। শুধু অ্যাকশন নয়, আবেগের গভীরতা এবং রোমান্সের ছোঁয়াও এই ছবিতে থাকবে বলে ট্রেলার থেকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রাশমিকা মান্দান্না, যিনি বর্তমানে ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, সিকান্দারের সাইশ্রী চরিত্রে অভিনয় করছেন। তার উপস্থিতি ছবিতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে সত্যরাজ, যিনি তার শক্তিশালী অভিনয়ের জন্য পরিচিত, মন্ত্রী প্রধানের ভূমিকায় থাকায় একটি তীব্র রাজনৈতিক সংঘাতের আভাস পাওয়া যাচ্ছে। ছবিটির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই সামাজিক মাধ্যম এবং চলচ্চিত্র সমালোচকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিস্ফোরক, তীব্র এবং একেবারে রোমাঞ্চকর এই ধরনের প্রশংসাসূচক মন্তব্যগুলো ছবির প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে এটি কোনো রিমেক নয়, বরং একটি মৌলিক গল্প, যা দর্শকদের নতুন কিছু দেখার সুযোগ করে দেবে। সালমান খানের অ্যাকশন সিকোয়েন্সগুলো বিশেষভাবে আলোচিত হচ্ছে। ট্রেলারে দেখা গেছে তিনি বিভিন্ন ধরনের স্টান্ট এবং মারামারির দৃশ্যে অসাধারণ পারদর্শিতা দেখিয়েছেন। এছাড়াও ছবির গানগুলোও ইতিমধ্যে জনপ্রিয়তা পেতে শুরু করেছে। গানগুলোর সুর এবং কথা দর্শকদের মন জয় করেছে। তবে শেষ পর্যন্ত সিকান্দার দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারবে কি না তা জানতে হলে ছবিটির মুক্তির জন্য অপেক্ষা করতে হবে। তবে এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে সিকান্দার একটি ব্লকবাস্টার হিট হতে পারে এবং সালমান খানের কেরিয়ারে আরেকটি উল্লেখযোগ্য সংযোজন হতে পারে।